আমার মাবুদের দরবারে একটা ডাক দিয়ে আমার আল্লাহকে যদি বলতে পারো, মাওলা রে, ও আমার আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমি জানি আর তুমি জানো, দুনিয়ার আর কেউ জানে না। আমি যত গুনাহ করেছি আমার আল্লাহ জানে, আর আমি জানি গভীর রাতে যদি কেউ না জানে রে বাবা, বাবা রে, যুবক ভাই রে, রাতের বেলায় তুমি যত গুনাহ করো, রাতের বেলায় তুমি ল্যাবের মধ্যে শুয়ে শুয়ে বান্ধবীর সাথে কথা বলো, আমার আল্লাহ জানে। আল্লাহ কয়, বান্দা রে, দুনিয়ার প্রেমিকের মুক্ত হইও না, দুনিয়ার প্রেমে মুগ্ধ হইয়া যায় না, আমি আল্লাহর প্রেমে মুগ্ধ হইয়া যাও, আমি আল্লাহর বন্ধু রাহমাতুল আলামিনের প্রেমে মুগ্ধ হইয়া যাও। ও বান্দা, রাতের বেলায় তুমি গুনাহ করেছো, জিনা করেছো, অন্যায় করেছো, যদি আমার আল্লাহর কাছে গুনগুন শব্দ করিয়া চোখের পানি ছেড়ে কান দিয়া আমার মাবুদের দরবারে একটা ডাক দিয়ে আমার আল্লাহকে যদি বলতে পারো, মাওলা রে, ও আমার আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমি জানি আর তুমি জানো, দুনিয়ার আর কেউ জানে না। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছে, মাফ করে দাও মাবুদ মাওলা। সকলের দরজা হাইতে মাওলা ফেরে তোমার দরবারে রইলাম মিসকিন সাজিয়া, তোমার দরবারে রইলাম মিসকিন সাজিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার, তোমার বান্দা যাবে কার দরজার সামনেতে, ওই হাসরেরি মাঠে আল্লাহ সূর্য আসবে মাথার উপরে। ইয়া রাসূলুল্লাহ বলেন, ওই দিন তো কেউ রক্ষা করবে না রে বাবা। ওই দিন আমার নবী কামলিওয়ালা নবী, দয়াল নবী, শাফাতের কান্ডারি নবী, আমার নবী আল্লাহর দরবারে শাফাত করবে উম্মতের মায়ায়, উম্মতের জন্য ওলি আউলিয়ারও শাফাত করবে রে বাবা। এ বাবা, ওই নবীর প্রেমে প্রেমিক হইয়া যদি আপনারা কবরে যাইতে পারেন, আমরা কবরে যাইতে পারি বাবা, তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে, কলবকে আত্মশুদ্ধি করতে হবে, কলবকে তরতাজা করতে হবে, মুরাকাবা মুশাহাদা মুতাওয়াজ্জা করতে হবে। মুরাকাবা করলে, ধ্যান খিয়ান করলে জ্ঞান অর্জন হয়, জ্ঞান বাড়ে, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ হয়। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যখন আপনি গবেষণা করবেন, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে যখন আপনি ধ্যান করবেন রে বাবা, ও বাবা, আমার আল্লাহ পাক বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারে, আমি আল্লাহ পাকের একটা সৃষ্টির দিকে তাকাইয়া দেখো, এই বান্দা একটা গাছের পাতার দিকে তাকাইয়া দেখো, আমি আল্লাহ পাক গাছকে ক্ষণিকের সময়ের জন্য গাছ থেকে পাতা জড়িয়ে দেই, আবার অল্প কিছু দিনের মধ্যে গাছের পাতা গজায় দেয়, ঠিক কিনা বলেন? এ বাবা, আল্লাহ পাকের সৃষ্টি চিন্তা করে, আল্লাহ পাক আপনাকে বানাইছে, আমাকে বানাইছে, মা বাবার সংমিশ্রণে, মা বাবার মিলনে ওই আল্লাহ পাককে সেজদা করতে হবে, ওই আল্লাহ পাককে মহব্বত করতে হবে। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহকে মহব্বত করার আগে আমার বন্ধু কামলিওয়ালা নবীকে আগে মহব্বত কর। নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবী
নবীর ভালোবাসা মহব্বত যদি আপনার হৃদয়ে থাকে রে বাবা, আল্লাহ পাক কয় ও আমার বান্দা, নবীর ভালোবাসা তোমার মধ্যে রয়েছে, আমি আল্লাহ পাক নবীর মহব্বতে তোমার মাফ করিয়া দিলাম, আমার নবীর খাতিরে মাফ করিয়া দিলাম। এই বাবারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান এবং আমল হক্কানে পীর মাশায়েখদের হাতে হাত দিয়া আহলে বাদ গ্রহণ করিয়া আমরা সকলে ঈমানের কবরে যাইতে চাই কি চাই না? জোরগণ, আমরা মিলাদের পক্ষে আছে কিনা? ওলি আল্লাহদের পক্ষে আছে কিনা? আমরা জিকিরের পক্ষে আছে কিনা? জিকির করলে কলব তাজা হয়, জিকির করলে কলব তাজা হয়, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহ রাজি এবং খুশি হয়। বেশি বেশি করে চোখের পানি নিয়ে আসবেন, চোখের কোটা ভিজিয়ে রাখবেন। কেন জানেননি? আল্লাহর দরবারে বান্দার চোখের পানি কবুল। আল্লাহ পাক কয় বান্দা যখন চোখের পানি ছাড়িয়া আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলিয়া মিসকিনের মতো কান্নাকাটি করস রে বান্দা, এই বান্দা আমি আল্লাহ পাক তোমার চোখের পানির দিকে তাকাইয়া আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। এ বাবা, এই দুনিয়ার মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছিল, সবাই কিন্তু আল্লাহ পাকের পেয়ারা। কারণ আল্লাহ পাক যাদেরকে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার দয়াল নবী পর্যন্ত যত নবীরা পৃথিবীতে এসেছিল, সমস্ত নবীদের কাজ ছিল উম্মতদেরকে এবং বেদিনদেরকে, খ্রিস্টানদের এদেরকে আল্লাহর পথে এবং নবীর পথে আনার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এখন নবী নাই, নবীর বদলে আল্লাহ তাআলা নবুয়তের দরজায় তালা মারিয়া দিয়েছে এবং বেলায়েতের দরজা খোলা, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে 360 জন আউলিয়া এসেছেন। ও আমার সিলেটবাসীর ভাইয়েরা, এই 360 জন আউলিয়া আসিয়া আমাদের মাথায় টুপি পরানো শিক্ষা দিয়েছে, নামাজ শিক্ষা দিয়েছে। ওই যে গুরু গোবিন্দ আপনারা ভালো জানেন, যেহেতু আপনারা এই দেশের মানুষ রে বাবা, ওই গুরু গোবিন্দ যখন আপনার বাবা শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি বললেন আজান দাও, আজান দাও, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গুরু গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন যাই নামাজ বিছায়া জালাল, যাই নামাজ বিছায়া বাবা শাহজালাল সুরমা দিল পারে, সৈন্য রাজা গুরু গোবিন্দর মাথা গেল ঘুরি। কন্যা সুবহানাল্লাহ। যাই নামাজ বিছায়া জালাল সুরমা দিল পারে, সৈন্য রাজা গুরু গোবিন্দর মাথা গেল ঘুরি। কেন মাথা ঘুরে গেল? এই সুরমা নদী একটা যাই নামাজের উপরে, যাই নামাজটা পানির উপরে বিছাইয়া নদী পার হইয়া যখন বলল আজান দাও, আজান দাও, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গুরু গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল রে বাবা। তাহলে বোঝা গেল মুসলমানদের জবানের কত পাওয়ার, ঠিক কিনা বলো? হ্যাঁ, কত পাওয়ার মুসলমানদের জবানের পাওয়ার কত? একজন ফকিরের, একজন দরবেশের পাওয়ার কত? যে দরবেশ শুধু বলেছে আজান দাও, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গুরু গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে গেল। আজকে সেই বাবা শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহির দেশ, বাবা শাহজালালের দেশ সিলেট। আপনারা ধন্য, আপনাদের কদম মুবারক, বাবা শাহজালালের কদম মুবারক, বাবা শাহজালালের কদম, তার ধুলি আপনারা পেয়েছেন, তার ধুলি এই সিলেট শহরে, সিলেটে এসেছেন। আজকে সেই শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার সাথী যারা ছিলেন বিভিন্ন জায়গায় তাদেরকে ডিউটি দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই যে হযরত আরব শাহ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের একজন ওলি এখানে ঘুমিয়ে আছেন। আপনাদের এই গ্রামে এটা ধন্য, কারণ যেই গ্রামে একজন ওলি থাকেন সেই গ্রামে আল্লাহর গজব আসতে পারেন, জোরগান আসতে পারেন না। কারণ ওলিদের পুত পবিত্র কদম মুবারক যদি যেই গ্রামে লাগে, একজন আলেম যদি একটা কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই আলেম যে কবরের পাশ দিয়ে হেঁটে যায় সেই কবরস্থানে সে কবরে 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। তাহলে আলেমের চাইতে তো ওলি আল্লাহদের পাওয়ার আরো ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? বাসার হযরতে বিশর হাবি রহমাতুল্লাহ আলাইহি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল হেঁটে হেঁটে,
হঠাৎ করে দেখে কবরবাসীরা তারা কি যেন ভাগ বন্টন করতেছিল। জিজ্ঞাসা করা হইল, এ কবরবাসী তোমরা কি করো কি করো? বলে আপনি আল্লাহ পাকের ওলি। বলে হ্যাঁ। ও আল্লাহ পাকের ওলি, আজ 7 দিন হয়ে যায় আমাদের এই কবরের মধ্যে আমরা অনেকেই আযাবে গ্রেফতার হয়েছিলাম, কিন্তু একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা একবার নয়, দুইবার নয়, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছে। ওগো আল্লাহ পাকের ওলি, আজ এই 3 বার সূরা ইখলাসের বরকত সওয়াব আমরা 7 দিন হয়ে যায় আমরা কবরবাসীরা ভাগ বন্টন করে শেষ করতে পাইতেছি না। এই আমার বাবাজিরা রে, একজন মুমিন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পড়ে তাহলে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। একবার সূরা ইয়াসিন পাঠ করলে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। তাহলে বোঝা গেল একজন মুমিন ব্যক্তি কবরের পাশ দিয়ে হাইটা গেলে, একজন আলেম হাইটা গেলে ওই কবরে আযাব মাফ হয়ে যায় 40 দিন। আর যেই গ্রামের মধ্যে আল্লাহ পাকের একজন ওলির পবিত্র কদম মুবারক থাকে, পবিত্র কদম মুবারক পড়েছে, যিনি শায়িত আছেন, আল্লাহ পাক ওলিদের খাতিরে গ্রামগঞ্জে ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে আল্লাহ পাক আযাব গজব থেকে হেফাজত করেন। কেন জানেননি? ওলির উসিলা করিয়া, ওলির খাতিরে। ও আমার বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় ভূমিকম্প হইতেছিল। ভূমিকম্প কি হইতেছিল? ভূমিকম্প হইতেছিল। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি নিয়া পাহাড়ের উপর উঠিয়া বলতেছে, উহুদ পাহাড়, খবরদার খবরদার, বেয়াদবি করিও না, কারণ তোমার উপর একজন শহীদ, একজন সিদ্দিক, একজন নবী রয়েছে, খবরদার বেয়াদবি করিও না। এই কথা বলতে দেরি রে বাবা, কিন্তু ভূমিকম্প সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুগণ, শুধু এটাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির প্রিয় সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর প্রিয় সাহাবী। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শুধু সাহাবী নন, তিনি কিন্তু আমার নবীজির জামাতা, অর্থাৎ মেয়ে জামাই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। ও আমার বন্ধুগণ, ও আমার আশিক রাসূল ভাইয়েরা, হযরতে আলীর কাছে একজন পথিক যে বলতেছে, গো আলী, আপনি তো নবীর জামাতা। বলে হ্যাঁ। তাহলে আপনি আমাদের একটা আরজি কবুল করেন। বলে কি আরজি? এই যে নীল নদীর পানি আমাদের ফসল আদি সব কিছু নষ্ট করে ফেলতেছে, সব খেয়ে ফেলতেছে। পানি উঠলে তো বাবা, এই যে আপনাদের সিলেট অঞ্চলের জীবনও বন্যা হয় নাই, কিন্তু 2 বছর, গত বছর বন্যা হয়েছে, আমি আসছিলাম, হয়েছে না? এর আগে একবার হয়েছিল কিন্তু। আচ্ছা বলেন তো, আপনারা জীবনে কি এরকম বন্যা দেখছেন? হ্যাঁ, তাহলে আপনারা দেখেন নাই, আপনাদের বয়সও দেখেন নাই, অথচ আপনারা যে ফসলাদি করছেন, ধান গাছছেন, কত কিছু করছেন, এগুলো সব কিছু খাই গেছে না? হ্যাঁ, তো নীল নদের পানি তো উঠলে উঠতে 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 ফসল সব নষ্ট করে ফেলছে। আলীকে বললেন, আলী হে, আপনি তো নবীর জামাতা, আপনি তো আসাদুল্লাহিল গালিব, আপনি শেরে খুদা, তো আপনি মেহেরবানি করে নবীজির জুব্বা মুবারক পরে যদি একটু নীল নদীর কাছে যাইয়া একটু পেশ করতেন, তাহলে আমাদের একটু এই জমি জমা ফসলাদি সব কিছু মনে হয় একটু আল্লাহ পাক হেফাজত করতো আর কি। তো ঠিক আছে, তো নবীজির জুব্বা মুবারক পরলেন আর লাঠি নিয়ে নীল নদীর কাছে গিয়া বললেন, হে নীল নদীর পানি, বলো তো দেখি তুমি আল্লাহর হুকুমে আসছো কিনা? বলে হ্যাঁ। এই আমার বন্ধুগণ, নীল নদীর পানিতে একটা আঘাত করলেন, আঘাত করার সঙ্গে 1 গজ কমে গেলেন। সুবহানাল্লাহ। জনগণকে বললেন, তোমাদেরকে পানি আরো কমাবো কিনা? বলে হ্যাঁ, আরো একটু কমায় দেন। আর একবার আঘাত করলেন, আরো 1 গজ কমে গেলেন।
আর একবার আঘাত করলেন, আরো 1 গজ কমে গেলেন, 3 গজ পানি কমে গেলাম। জমি জমার পানি সব চুষে 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 খাল বিল দিয়ে নীল নদীর দিকে চলে গেলেন। পানি যখন নীল নদীর দিকে চলে গেল, আলী বলতেছেন, হে জনগণ, তোমরা বলো দেখি এইটা ক্ষমতা কার? বলে, কেন ক্ষমতা আপনার? বলে, না না, আমার কোনো ক্ষমতা নাই রে, আমার আল্লাহ পাক আমার নবীজির এই জুব্বা মুবারক আমি পরেছি, এই জুব্বা মুবারকের উসিলা করিয়া আর আমার হাতের লাঠির উসিলা করিয়া আমার আল্লাহ তাআলা নীল নদীর পানিকে কমায়া দিছে। কেন রে বাবা? আলীর গায়ে এটা কিন্তু সাধারণ জুব্বা না, এটা হলো আমার দয়াল নবীজি কামলিওয়ালার জুব্বা মুবারক। তাহলে আমার ওই নবীর জিন্দা নবী না মৃত নবী? যখন জিন্দা নবী না মৃত? আজকে এক ধরনের কিছু আলেম বের হয়েছে যারা বলে আমার নবী মাটির মানুষ, আমার নবী মৃত্যু হয়ে গেছে, আমার নবী লাশ গলে পচে গেছে। যখন নাউজিবিল্লাহি মিন যালিক। আহা, আল্লাহদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এ বাবা, নবীজি হলেন হায়াতুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। নবীজি হইলেন কামলি আলা নবী, নবীজি আমার জিন্দা নবী। ওই জিন্দা নবীর কদম মুবারকে আমরা যদি এখান থেকে সালাম পাঠাই গো, একবার দুরূদ শরীফ প্রেরণ করলে 10টি নেকি নাকা হয়, 10টি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। এ বাবা, দুরূদ শরীফ পড়লে লাভ না লস? যেরকম লাভ না লস? কেমন লাভ? তাহলে এই ঘটনাটা শুনেন, বড় কাজে লাগবে, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাকের একজন বান্দা বেশি 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 করে দুরূদ শরীফ পড়তেন রে বাবা। ও বাবা, আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর এই বান্দাটা অত্যন্ত ঋণগ্রস্ত ছিল। ঋণগ্রস্ত বোঝেন তো? তার অনেক টাকার ঋণ হয়ে গেছে রে বাবা, এখন সে কি করবে? হঠাৎ করে একজন আল্লাহ পাকের পেয়ারা বান্দা বলেছেন, তুমি নবীজির প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা এবং আমল করবা, নবীকে ডাকবা, নবীর উসিলা করিয়া আল্লাহ পাকের কাছে চাইবা, আল্লাহ তোমারে ঋণগ্রস্ত মুক্ত করে দিবে। কোন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ পাকের এই গোলাম, আল্লাহ পাকের বান্দা বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়তে শুরু করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলেন, ওযু করিয়া নামাজ পড়লেন, দুরূদ শরীফ পড়তে শুরু করলেন। হঠাৎ করে একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, বাড়িতে গিয়া দেখে ঘরে খানা নাই। বিবি কয়, স্বামী গ, আপনি শুধু বারবার দুরূদ শরীফ পড়েন, নামাজ পড়েন, জিকির করেন, কিন্তু গো স্বামী, আজকে 3 দিন হয়ে যায় আমাদের ঘরে কোনো খাবার নাই, আপনি শুধু দুরূদ শরীফ নিয়ে ব্যস্ত আছেন, যান যান বাজারে যান, আপনি খানা নিয়ে আসেন। এবার ওই আল্লাহ পাকের গোলাম চোখের পানি ছাড়িয়া কান দিয়ে কয়, বিবি রে, আমি যার চাকরগিরি করি, যাকে কামলা দেই, আমি আমার মনিব আমার এখনো সেই হাদিয়া দেয় নাই, একটু সবর করো, আমার মনিব আমাকে অবশ্যই আগামী শুক্রবার আমি যে কাজ করেছি সেই কাজের বিনিময় আমাকে দিবে। কোন সুবহানাল্লাহ। এদিকে ঋণগ্রস্তওয়ালা ব্যক্তি টাকা পাবে মাত্র 300 দিরহাম। কত? কয় দিরহাম? 300 দিরহাম। এই ব্যক্তি বাড়িতে আইসা বাড়ি তুলপার শুরু করে দেয়, টাকা দাও, টাকা দাও, সময় হয়ে গেছে। উনি বলতেছে, ভাই একটু ধৈর্য ধরেন, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সময় দেন। ও আমার সিলেটের বাবা জিরাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দুরূদ শরীফ কত ফজিলত রে বাবা। এ বাবা, এই লোকটা ওযু করিয়া মসজিদে গেলেন, যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়লেন, নফল নামাজের পরে 200 বার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া চোখের পানি দিয়া জর্জর হইয়া কাঁদতেছে আর বলতেছে, প্রভু গো,
ও আমার প্রভু গ, আপনার বন্ধুকে মহব্বত করি, আপনার বন্ধুর উপর আমি প্রত্যেক দিন 200 বার করে দুরূদ শরীফ পড়ি, আবার কোন কোন টাইমে 112 পড়ি, আবার কোন কোন টাইমে 312 পড়ে। ওগো আল্লাহ, আমি বড় ঋণগ্রস্ত আছি গো আল্লাহ, মেহেরবানি করিয়া এই আরব দেশে তো আপনার বড় বড় ধনবান ব্যক্তি আছে গো আল্লাহ, আপনি ইচ্ছা করলে যেই কোনো একজন ব্যক্তির মাধ্যমে আমার ঋণগ্রস্ত পরিশোধ করাইতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের বান্দা তিনি কান্নাকাটি করতে 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 ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ পাকের বান্দা জাগ্রত হলেন। হওয়ার পরে স্বপ্নযোগে উনি দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নযোগে তাকে দেখায় দিয়েছেন, যাও যাও অমুক বাদশার দরবারে যাও, বাদশার দরবারে গেলে বাদশাহ তোমাকে ঋণগ্রস্ত পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। কোন সুবহানাল্লাহ। এই বাবা, ওই বাদশার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে এই ব্যক্তিটার ভালোবাসা কে জাগায়া দিছে? জোরকান কে দিছে? কার খাতিরে? নূর নবীজির খাতিরে। কার খাতিরে? নবীজির খাতিরে। এই বাবা, আল্লাহ পাকের গোলাম আস্তে আস্তে পা পা হাঁটি হাঁটি করিয়া বান্দা বাদশার দরবারে গেলেন। যা দেখে বাদশার দরবারে গিয়ে দরওয়ান বলতেছে, ভাই আমি একটু বাদশার সঙ্গে সাক্ষাৎ করব। বলে না না, বাদশার সাথে সাক্ষাৎ করা যাবে না, বাদশা এখন কাজে ব্যস্ত আছে। বলে না না, আমাকে যেতে দাও, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করব। এবার গেদ্দরন বলতেছে, ভাই আপনি অপেক্ষা করেন, আমি বাদশার নামদারের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। বাদশা নামদার সিংহাসনে বসে রয়েছেন। হঠাৎ করে বলে বাদশা নামদার, কোত্থেকে যেন একজন আল্লাহ পাকের বান্দা আসছে, তার বড় অবস্থা নিহাজাল, তার অবস্থা বড় ক্লান্ত, মনে হয় বেচারা অনেক দুঃখীর মধ্যে আছে, অনেক কষ্টের মধ্যে আছে। বলে তাকে আসতে দাও, আসতে দাও। তখন গেদ্দারনার চাষার পরে বলছে, ভাইজান যান, আপনাকে যাইতে বলছে বাদশার নামদার। বাদশার নামদারের কাছে যখন গেছে, যাওয়ার পরে বাদশার নামদার কয়, ও যুবক, ও আল্লাহ পাকের বান্দা, তুমি কি সেই যুবক যার কথাটা আল্লাহর নবী আমাকে 3 বার স্বপ্নে যুগে বলে দিছে? আমাকে একদিন নয় 2 দিন নয় রে যুবক, 3 দিন আমার নবীজি স্বপ্নে যুগে রে বলে দিছে। ও যুবক, তুমি কি সেই যুবক যেই যুবকটা তুমি আমার নবীর প্রতি প্রত্যেক দিন খায়া না খায়া দুরূদ শরীফ পড়ো, 212 পড়ো, 312 পড়ো, 112 পড়ো? বলে হ্যাঁ। ও যুবক, তোমার ঘরে কিন্তু খানা পিনা নাই? বলে হ্যাঁ। যুবক রে, তোমার কত টাকা ঋণ আছে? বলে আমার 300 দিরহাম ঋণ আছে। এ যুবকরা, ও যুবক, কে ঋণ পাবে? যুবকটা বলতেছে, বাদশা নামদার ঋণওয়ালা আমার প্রতি মামলা করেছে, মোকদ্দমা করেছে। বলে যাও যাও, মামলা মোকদ্দমা শেষ হয়ে যাবে, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, এই স্বর্ণ মুদ্রা বিক্রি করিয়া তুমি সব ঋণ শোধ করো, এবং শোধ করার পরে তুমি তোমার ঘরের মধ্যে খানা পিনা কিনে নিয়ে যাও। ও যুবক, তোমার জন্য আজকের থেকে আমি বরাদ্দ করব, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বেঁচে রাখবে, ততদিন পর্যন্ত আমি তোমার নামে আমার এই কুশাগার থেকে প্রত্যেক মাসে মাসে তোমার জন্য খানা পাঠিয়ে দিব। এ যুবক, কেন খানা পাঠাইব? যুবক বলতেছে, বাদশা নামদার আমি জানি না জানি না জানি না। বলে দেখো, যেই দয়াল নবীজি আমাকে 3 বার স্বপ্ন যুগে বলে দিয়েছেন, ও আমার আশিক রাসূল ভাইরা, আমার নবীজি
বাদশাহ নামদারকে 3 বার স্বপ্ন যুগে বলে দিয়েছেন, ও বাদশাহ নামদার, আমার একজন আশিক, আমার একজন পাগল, আমি নবীর প্রতি যখন দুরূদ শরীফ পড়ে রে, আমি নবী সহ্য করতে পারে না। ও আশিক রাসূল ভাইয়ারা, যখন রাতের বেলা আপনারা শুয়ে থাকবেন, শুয়ে যখন আমার নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়বেন, নবীজি বলেন আমি নিজেও কানে শুনি এবং আমার কাছে দুরূদ শরীফ ফেরেশতার মাধ্যমে পৌঁছিয়ে দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা, আশিক রাসূল ভাইরা, মুরব্বি বাবাজিরা, আপনারা বলেন তো দেখি, যেই নবীজি স্বপ্ন যুগে সাক্ষাৎ করতে পারেন, ওই নবীজি কি বাংলাদেশে আমাদের কাছে আইসা স্বপ্ন যুগে দেখা দিতে পারেন না? পারেন না? তাহলে ওই নবীজির উপরে বেশি বেশি করে মহব্বত রাখতে হবে, নবীর প্রেম ভালোবাসা বেশি বেশি রাখতে হবে রে বাবা। কারণ নবীর ভালোবাসাই হলো ইমানের মূল। নবীকে যদি ভালোবাসতে না পারেন, ইমান কিন্তু মজবুত হবে না রে বাবা। নবীর মহব্বতেই আল্লাহর মহব্বত। আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, আর নবীকে পেতে হলে জামানার হক্কানি পীর মাশায়েখদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, তওবা করতে হবে রে বাবা। তওবা করলে কত ফায়দা শোনেন। তওবা করলে আমার আল্লাহ পাক গুনাহ মাফ করিয়া দেন। তওবা করলে ওই বান্দাটাকে আমার আল্লাহ পাক পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন। ওমর ফারুক জামানায় একটা যুবক মদ পান করতেন। এই যুবকটা মদের বোতল নেয়া রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ করে ওমর ফারুককে দেখিয়া যুবক চিন্তা করলো, ওমর ফারুক তো নিষিদ্ধ ঘোষণা করেছে, আমার রাষ্ট্রে যদি কোনো মদ পান করে, আমার রাষ্ট্রে যদি কোনো মদ খোর থাকে, তাহলে মদ পানকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবকের হাতে কিন্তু মদের বোতল রে বাবা, কিন্তু রে বাবা ওই যুবকের হাতে মদের বোতল, যুবক মদের বোতল হাতে নিয়ে যাইতেছে, চাদরের নিচে মদের বোতলটা রাখিয়া আল্লাহর দরবারে তওবা নসুহা করলেন আর বললেন, মালিক গো, আমি আর জীবনে মদ পান করব না গো আল্লাহ। ও আল্লাহ, তোমার নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষিদ্ধ ঘোষণা করেছে, এরপর আমার হাতে মদের বোতল গো আল্লাহ গো আল্লাহ, আমি আজকে থেকে তওবা করলাম, জীবনে গুনাহ করব না, জীবনে মদ পান করব না, জিনা করব না, মিথ্যা কথা বলবো না, অন্যায় করব না। আল্লাহ, তুমি আমার মদের বোতলটাকে দয়া করে মায়া করে তুমি তোমার বান্দার উপরে রাজি খুশি হইয়া মদের বোতলটাকে দুধের বোতল বানাইয়া দাও, দুধের বোতল বানিয়ে দাও। এ যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর কাছাকাছি আসলে ওমর ডাক দিয়ে কয়, যুবক রে যুবক, তোমার আস্তিনের মধ্যে কি, তোমার চাদরের নিচে কি? বলে, আমিরুল মুমিনিন, আমার চাদরের নিচে গরম দুধের বোতল। কিসের বোতল? জোরগান কিসের বোতল? আগে ছিল কিসের বোতল? মদের বোতল। ওমর ফারুক বলে, যুবক রে তোমার চাদরের নিচে কি? বলে, গরম দুধের বোতল। ভাই যুবক দেখি দেখি, এই কথা বলি ওমর ফারুক যুবকের হাত থেকে বোতলটা টান দিছে, দিয়া দেখেন সত্যি সত্যি বোতলটা গরম দুধের বোতল হয়ে গেছে। ভাই যুবক রে, গরম দুধের বোতল কই পাইলা? বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন রাষ্ট্রপতি, আপনার হুকুমে দেশ চলে, আপনি হুকুম করেছেন আমার রাজ্যে কোনো মদ পান করা চলবে না, জিনা চলবে না, অন্যায় চলবে না, ব্যভিচার চলবে না, সুদ চলবে না। ও যুবক রে, আমি ওমর ফারুক ঘোষণা করেছি, এগুলো সত্য, কিন্তু তুমি এই দুধের বোতলের রহস্য বলো। বলো, ওমর ফারুক গো, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গো, আপনি যখন আসতেছিলেন, আপনাকে দেখার পর আমার কলেজে শুকিয়ে গেল, আমার কলেজে পানি নাই। আমি আমার প্রভুর দরবারে আমি নাখাস্তা নালায়ক গুনাহগার বান্দা, আল্লাহ পাকের কাছে যখন আরজি পেশ করলাম, আল্লাহ তোমার বন্ধুর সাহাবী ওমর ফারুক আসতেছে গো আল্লাহ, যে ওমর রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যায় না। ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কাহিনী শোনার পরে বললেন, যুবক, আল্লাহর দরবারে তওবা করেছো, বেশ ভালো করেছো। ও আমার যুবক ভাইয়েরা, আমি তোমাদেরকে বলিয়া যাই, আল্লাহর কসম খেয়ে বলিয়া যাই রে যুবক, মা বাবার খেদমত করবা, সত্য কথা বলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মুরব্বীদেরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, ছোটকে স্নেহ করবা, মায়া করবা। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে কবরে যাইবা, মা বাবার দোয়া নিয়ে রাস্তাঘাটে চলবা, কোনো বিপদ আপদ আসবে, ঠিক কিনা বলেন? অনবীর প্রেমে কেরা দেশ হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? সকালে একটু বলুন আমার সাথে, অনবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরা যে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। প্রেমর তো নাই বসত বাড়ি, তবে কেন প্রেম বিচারি গো? ওরে সাদা মে গোর ফিরে, সাদা মে গোর ফিরে না পাই বন্ধুর ঠিকানা, প্রেম তো মরে না। প্রেম তো এমন ছলনাম, পাগল কইরা লুকায়া রই গো, সে যে পরের মনটা কায়রা নেয়া, সে যে পরের মনটা কায়রা নেয়া, নিজের মন তো দিল না, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? আমার সিলেটবাসীর বাবাজিরা রে, অল্প কিছুক্ষণ সময় কথা বললে বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা সকলেই প্রেমের পাগল, কিন্তু প্রেম তো বাবা এক প্রকার না, ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে প্রেম করে, এটা এক ধরনের প্রেম, যেই প্রেমে একই গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়া মারা যায়। আর আমরা যারা আশেকেরা চুল, আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? ওলি আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? মা বাবার সাথে প্রেম করতে চাই কি চাই না? এ মুরব্বী বাবাজিরা, মা বাবার সাথে কেমন প্রেম করবেন? যেই মা বাবা সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি, আজকে কত যুবক ভাইয়েরাম, কত মুরব্বী বাবাদের এখানে বসে রয়েছেন, এই তো মুরব্বী বাবাদের বসে রয়েছেন, কার মাও নাই, বাবাও নাই, ঠিক কিনা বলেন? মা নাই যার বাবা নাই, মা বাবা যার অন্ধকার কবরে, ওই মা বাবার কবরের পাশে যাইয়া যদি কোনো সন্তান দোয়া করে মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ছোটবেলায় যেমন আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোল আমার মা বাবার লালন পালন করো, ঠিক কিনা বলেন?
যুবক বাইরে, তোমাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। এই তো গত সপ্তাহে আমার এই ভাইও ছিল, আমরা রংপুরে যাচ্ছি মাহফিল করতে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুরব্বী বাবাজিরা ও যুবক ভাইয়েরা রে, তোদের দুইটা হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মা বাবার অবাধ্য কখনো হইস না, মা বাবার অবাধ্য কখনো হইবা না। কেন জানো নে, আজকে যুবকদের অ্যাক্সিডেন্টটা বাংলাদেশে বেশি হইতে, ঠিক কিনা বলেন? আমরা যেই গাড়িতে যেই বাসে যাইতেছিলাম, হঠাৎ করে এই টাঙ্গাইল পাকুন্দিয়া রোডে, হাই রোড বিশ্ব রোডে আমরা যে গাড়িতে ছিলাম, এই গাড়িতে একটা মোটর সাইকেল আগে গিয়েছে, আর একটা মোটর সাইকেল বাসকে ওভারটেক করে আগে উঠবে। ইতিমধ্যে একটা সেকেন্ডের ব্যবধান রে বাবা, মোটর সাইকেলটা আট চাকার মধ্যে পড়িয়াম, সঙ্গে সঙ্গে ছেলেটা রাস্তার আইনালার সাথে মাথা টাচ করে পেট্রোল লাগিয়াম গিলে বের হয়ে গেল, দেহুটালটা হয়ে গেল রে বাবা। বাস ব্রেক দিলাম, আমরা নামলাম, নামার পরে দেখলাম একটা সেকেন্ডের মধ্যে ব্যবধান রে বাবা। এ বাবা, এই যুবকটা সারা জীবনের জন্য মা বাবা তাকে হারাইলো, তিনি দুনিয়া থেকে চলে গেলাম। আমি জানতে চাই, ওই ছেলেটা কি ওই দিন ভেবেছিল আজকে বাসের সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে? ভেবেছিল? আহারে ও যুবক বাইরে, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, মা বাবাকে কেউ কষ্ট দিও না, মা বাবাকে কেউ কষ্ট দিয়ে কখনো ওলি হইতে পারেন নাই। এই যেখানে আরব শাহ রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন, ও বাবা, আপনাদের এই সিলেট অঞ্চলটা, সিলেট শহর, এই সিলেটে অসংখ্য গণিত উলিয়া আউলিয়া গাউস কুতুব এসেছেন। এই সিলেটে আপনাদের জীবনটা ধন্য, আপনাদের কপালটা ধন্য হয়ে গেছে রে বাবা। কেন জানেননি? আপনারা এমন একজন ভূমিতে, এমন একটা ভূমিতে বাস করেন, যেই ভূমিতে বাবা শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহি আলাইহি এসেছেন, যেই ভূমিতে শাহপরান রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, যেই ভূমিতে সিলেট যোগীগঞ্জ ফুলতলি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি এসেছেন, ঠিক কিনা বলেন? এই সমস্ত ওলি আল্লাহর মাধ্যমে আপনারা আমরা মাথায় টুপি পেয়েছি, আমরা পরনে জুব্বা পেয়েছি, আমরা সুন্নাত তরিকার উপর আমল করতে পেরেছি, আমরা নামাজ পেয়েছি, আমরা কোরআন শরীফ পেয়েছি, ঠিক কিনা বলেন? আজকে এক ধরনের মানুষ আছে, ওলি আল্লাহদেরকে ভালোবাসতে চায় না, ওলি আল্লাহদেরকে মানতে চায় না। এই বাবাজিরা রে, ওলি আল্লাহদেরকে যারা মানছেন, ওলি আল্লাহদেরকে যারা মানার পরে তাদের হাতে হাত দিয়া হলো বায়াত গ্রহণ করেছেন, তাদের সহবতে থেকেছেন। এই যে আমার আগে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি কোরআনের একটি আয়াতে বলে গিয়েছেন, নবী ওলিদের বিষয়ে একটা আয়াত বলেছেন, নিশ্চয়ই ওলি আল্লাহ কখনো মরেন না, মরেন না, ওলি আল্লাহদের মরণ নাই। ওলি আল্লাহর কবরের মধ্যে তারা নামাজও পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। এটাকে বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? এ বাবাজিরা, আল্লাহর ওলি হযরতে জুনজুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের কত বড় ওলি! যেই ওলি একজন বুড়িমার দোকানের সামান দিয়ে যাইতেছিল, বুড়িমার হঠাৎ করে বলে, এ জুনজুন মিসরি, বলো রে বলো, তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? ছাগল চেনেন না বাবা? সাগি সাগি ছাগল, এই যে বুড়ানি ছাগল যেটাকে বলা হয়, মুরব্বী ছাগল, এদের দাড়ি আছে না? জুনজুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি রাস্তায় যাচ্ছে, যাওয়ার পথে মহিলা জিজ্ঞাসা করছে, জুনজুন মিসরি, বলো তো তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? আপনারা বলেন তো। এখন বুড়িমার প্রশ্নের উত্তর জুনজুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি ওই মুহূর্তে কিভাবে দিবে? জুনায়েদ চিন্তা করতেছে, না না, আমি আমার প্রভুর দরবারে ভালো হয়ে বুঝতে পারবো কিনা, ইমান নিয়ে বুঝতে পারবো কিনা। জুনজুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বুড়িমা, যদি আমি ইমানের সহিত আমার মৃত্যু হয় রে,
আমি মৃত্যুর পরে বলে দিতে পারবো আমার দাড়ি ভালো না ছাগলের দাড়ি ভালো। কয়েকদিন পরে জনজন মিশরি রহমাতুল্লাহি আলাইহি তার ভক্তদেরকে নসিহত করে গেলেন, এ ভক্তরা রে, আমার একটা নসিহত তোমরা শোনা। বলে কি? আমি ইন্তেকাল করলে দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে আমাকে গোসল করাইবা, খাটের উপরে শোয়াইবা, আমাকে যখন কাপড়ে কাপড় পরাইবা, আমার লাশটাকে বুড়িমার দোকানের সামান দিয়ে নিয়ে যাইবা। কেন কেন? বলে বুড়িমার একটা প্রশ্নের উত্তর আমি দিব। গান সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহর ওলি জনজন মিশরি তিনি ইন্তেকাল করলেন। বিদায় বিদায় চির বিদায় চলে গেলেন। ওই ভক্তরা তার কথা নসিহত গুলি তারা পয়েন্টে পয়েন্টে পালন করলেন। বুড়িমার দোকানের সামান দিয়ে হাজার হাজার মানুষ যাইতেছে জানাজারে শরীক। বুড়িমা দোকান বসে চিন্তা করলো, কে রে, কার লাশ আজকে নিয়ে যাইতেছে আমার দোকানের সামান দিয়ে, দেখি দেখি। হঠাৎ করে বুড়িমাকে ডাক দিয়ে বলতেছে, ও বুড়িমা, তুমি কি আমাদের শায়েখ আমাদের মুর্শিদ কেবলাকে একটা প্রশ্ন করেছিলাম? বলে, কে তোমাদের মুর্শিদ কেবলা? বলে, কেন, আপনি কি চিনেন না? তিনি হইলেন আল্লাহ পাকের জবরদস্ত ওলি জনজন মিশরি রহমাতুল্লাহি আলাইহি। এই জনজন মিশরি তিনি তো দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। দুনিয়া থেকে পর্দা নেওয়ার আগে নসিহত করে গিয়েছেন, আমার একটা নসিহত তোমরা পালন করবা। বুড়িমা রে, আজকে আমাদের মুর্শিদ কেবলা পীর কেবলা তিনি তো পর্দা নিয়েছেন, তবে তোমার একটা প্রশ্নের জবাব তিনি দিবেন। হঠাৎ করে খাট যখন লাশের খাটটা যখন জমিনে রাখলেন, রাখার পরে যখন জনজন মিশরি রহমাতুল্লাহি আলাইহি মাথার কাপড়টা সরাইয়া বুড়িমাকে বলতেছিল, বুড়িমা রে, তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি অতি উত্তম, অতি উত্তম, কারণ আমি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছি ইমান হালত ইমান নিয়া। এ ভাইরা, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করা, আমরা কিন্তু সবাই মৃত্যু গ্রহণ করব, সবাই মৃত্যু গ্রহণ করব, কিন্তু রে বাবা, মরণ তো আমাদের একদিন হবে। প্রত্যেকটি মানুষ কিন্তু মরণশীল রে বাবা। ও বাবা, কত মুরব্বীরা এখানে বসে রয়েছেন, কার মা নাই, কার বাবা নাই। যুবক ভাইরা বসে রয়েছে, কার মা নাই, কার বাবা নাই। ও বাবা, একটা বার কি চিন্তা করেছেন, অন্ধকার কবরে যেখানে কেউ নাই, সাথীও নাই, বাতিও নাই, ওই জায়গায় থাকতে হবে চিরকাল চিরকাল। ওই জায়গার সামানা দুনিয়া থেকে তৈরি করতে হবে কিনা, ঠিক কিনা বলেন? জনজন মিশরি যখন বললেন, ওই বুড়িমা, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছি, আর আমি তো ভালো ইমান আমল নিয়ে আমি মৃত্যুবরণ করতে পেরেছি রে বুড়িমা। তোমার ছাগলের দাড়ির চাইতে আমার দাড়ি অতি ভালো, অতি উত্তম। এই কথা বলার পরে তিনি আবার ঘুমিয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওলিরা কবরের মধ্যে যাওয়ার পরেও খানা পান। আল্লাহ পাকের ওলিরা কবরের মধ্যে যাওয়ার পরেও নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। জবর বিখ্যাত একজন কাপন চোরা ছিল, কাপন চোরা। আপনাদের দিকে আসেনি কাপন চোরা? কবরে কবরে কাপন চুরি করে দিকে আছে? হ্যাঁ, নাই, আমার দেশেও নাই। কিন্তু আগের আপনার বাগদাদে, মিশরে, তারপরে সৌদি আরবে, বিভিন্ন রাষ্ট্রে এরকম ছিল। আবার আমাদের সিরাজগঞ্জ মাঝখানে এই আপনার ইউটিউবে এটা ভাইরাল হয়েছে, কবরের মানুষের হাড্ডি লাশ চুরি করে এগুলা বিক্রি করে, নাউজিবিল্লাহ করে। তো আল্লাহ পাকের একজন ওলি, দেখেন ওলিদের হাতে সহাবত পাইলে, ওলিদের সঙ্গ পাইলে কি লাভ। ওলি আল্লাহর যে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি আল্লাহরা আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাক যাদেরকে বন্ধু বানান, আল্লাহ পাক এদের কথা শোনেন কিনা বলেন? শোনেন না?
ফুলতলি সাহেব রহমাতুল্লাহ তার অনেক কেরামত রয়েছে, আমি পড়েছি ইতিহাস, অনেক কেরামত তার। আল্লাহু আকবার। যে আপনাদের চাতকের আল্লামা শাইখুল হাদিস হাবিবুর রহমান চাতক পড়েছিলেন না? আহারে, আল্লাহ পাকের বান্দা চলে গেছেন, তিনি কত বড় আলেম ছিলেন। হ্যাঁ, তারা আল্লাহ পাকের ওলি, তারা আল্লাহ সান্নিধ্য লাভ করেছেন, রাসূলের প্রেম লাভ করেছেন, লাভ করে তারা দুনিয়া থেকে তারা শরাব পান করে বিদায় নিয়ে তারা কবরে শুয়ে আছেন। তো যাই হোক, আল্লাহর একজন ওলি উজু করতেছে, হঠাৎ করে দেখে কাপন চোরা তার সামান দিয়ে যাইতেছিল। ডাক দিয়ে বলতেছে, কাপন চোরা, ও কাপন চোরা রে, এদিকে আসো। হুজুর আমাকে ডাকছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনি তো কাপন চুরি করেন? বলে হ্যাঁ। ওই বাবা রে, আমি তো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি, বুজুর্গ মানুষ, আমার কাপনটা যেন না চুরি করো রে বাবা। এই কথা বলে পকেট থেকে 100 টাকা তাকে দিলেন। দেওয়ার পরে বলতেছেন, ও বাবা, মৃত্যুর পরে তো মানুষ কবরে শুয়ে থাকবে, কিন্তু তোমার অভ্যাসটা বেশি একটা ভালো না, কারণ তুমি তো এই মিশর রাজ্যে, খোরাসান রাজ্যের বহুত কাপন চুরি করেছ। তো আমি বাবা নসিহত করে গেলাম, দয়া করে আমার কাপনটা চুরি করে আমাকে উলঙ্গ বানায়ও না, কারণ আমি উলঙ্গ হইলে আমি আল্লাহর দরবারে আমি একজন আসামি হয়ে দাঁড়াবো উলঙ্গ অবস্থায়, এটা আমার লজ্জা হবে। হুজুর, এটা কথা বললেন নাকি? আপনি এত বড় আল্লাহর ওলি, আপনার সাথে বেয়াদবি করবো? কখনো হতে পারে না। হুজুর নেন 100 টাকা, আপনি নেন। না বাবা, 100 টাকা তোমার দিলাম, তুমি একটু মনে রাখো। এ আমার বাবাজিরা, হঠাৎ করে আল্লাহ পাকের ওলি বিদায়, দুনিয়ার থেকে বিদায়, তিনি চলে গেলেন দুনিয়ার থেকে। নসিহত করে গিয়েছে চোর, এই চোরে শুনছে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের ওলি তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাত যখন হয়েছে, তার মাথার মধ্যে চিন্তা ফিকির এসে গেল, না না, 100 টাকা দিয়েছে, কিন্তু এই কবরের মধ্যে যে কাপনটা তো পচে গলে নষ্ট হয়ে যাবে। তার ধারণা কি ওলিদের পরনের কাপড়টা কি হবে? নষ্ট হয়ে যাবে। আপনারা বলেন তো, ওলিদের কাপড় তো দূরের কথা, তাদের লাশ পর্যন্ত মাটি ভক্ষণ করে না। নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ 50 বছর পরে যখন উহুদ খনন করা হলো, তখন বলা হলো যাদের লাশ তরুতাজা পাওয়া যাবে তাদেরকে অন্যত্র জায়গায় কবর দেওয়া হবে। কিতাবের মধ্যে আছে, নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, তার পা কোদালের একটা সোয়া কূপ লেগেছে, তীরের মতো ফিঙ্কি রক্ত বেরিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কয় বছর পরে? কত বছর? 50 বছর পরে। হঠাৎ করে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারে কি? নবীর চাচা আমির হামজা আল্লাহ পাকের রাসূলকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন রে বাবা। ভালোবাসার কারণে 50 বছর পরে লাশটা পচে নাই। কিতাবের মধ্যে লেখছেন, দাড়ি টানে, দাঁতগুলি জিগজিগ করতেছে, চুলগুলি টানতেছে, উঠতেছে না, নখ, পায়ের নখ, হাতের নখ চেরা বড় হয়ে গেছে। তাকে উহুদ খনন করার পরে দেখলো না, লাশ মোর এখানে রাখা যাবে না, অন্যত্র জায়গায় তাকে কবর সমাধি করা হইল। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের বন্ধু যারা, আল্লাহ পাকের ওলি যারা, এদের লাশ কবরে ভক্ষণ করবে না, মাটি ভক্ষণ করবে না। এ বাবা, ওই কাপন চোরা চিন্তা করলো, না না, কয়েকদিন পরে তো তার কাপনটা তো পচে গলে যাবে, তার দেহ তো পচে গলে যাবে। বাবা রে, কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, কবরে কিন্তু জাহান্নামের আযাবের ঘর, কবরে আযাব। যারা বিশ্বাস করে না এরা হলো বেঈমান, ঠিক কিনা বলেন? ওই কবরে আযাব যারা বিশ্বাস করে না এরা বেঈমান, এরা কাফের। কারণ কাফের বেঈমানেরা কখনো আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না। এই বন্ধুগণ আমার, ওই কবরে আল্লাহ পাকের ওলিকে যখন
রেখে মানুষেরা সকলেই চলে গেলেন। হঠাৎ করে রাত্র হয়ে গেল, কাপন চোরার চিন্তা করতেছে, না না, আমি যদি কাপনে কাপড়টা চুরি করিয়া বিক্রি করি, 200 টাকা বিক্রি করতে পারবো, এই টাকা দিয়ে আমার আহলে পরিবারকে আমি খাদ্য দিতে পারবো। আপনারা বলেন তো রিজিকের মালিককে? জোরগণকে? ওই আল্লাহ। আউ আউলিয়া উন কেরামাতুন হাক্কুন, অলিদের কেরামাত হলো সত্য, নবীদের মর্যাদা হলো সত্য, অলিদের কেরামাত সত্য। হঠাৎ করে কাপন চোরা তিনি একটা খন্তা আর একটা কোদাল নিয়ে কবরের দিকে চলে গেলেন। যাইতে 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 অনেক রাত্র হয়ে গেল, মানুষ সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ কবরের মাটিগুলি সরাইয়া যখন, মাটিগুলি দুই সাইডে সরাইয়া যখন তিনি কবরের মধ্যে নামলেন, নামার পরে রে বাবা, আল্লাহ পাকের ওলির মাথা থেকে যখন তিনি কাপনে কাপড়টা সরাইতেছিলাম, হঠাৎ করে আল্লাহ পাকের ওলি ওই কাপন চূড়ার হাত এরকম ধরলেন, সুবহানাল্লাহ ধরলেন। ধরার পরে কাপন চূড়া চিৎকার দিয়ে অজ্ঞান অজ্ঞান, ওই কাপন চূড়া অজ্ঞান হয়ে পড়ে রইলাম। আল্লাহ পাকের ওলি তার একজন খাস খাদেম ছিল, খাদেমকে স্বপ্নে দেখায়া দিল, এ আমার খাদেম, তুমি একটা কাজ করো। বলে কি? আমার কবরের মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা, তার অভ্যাস হলো কাপন চুরি করে, প্রত্যেকটি কবরের মধ্যে যায়, যায় কবরের মাটিগুলো সরাইয়া কাপন চুরি করে। আমি নসিহত করেছিলাম, এরপর আমার কথা তিনি শোনেন নাই, মানেন নাই। আমি তার হাত ধরেছি, অজ্ঞান হয়ে তিনি ইন্তেকাল করেছে। তুমি আমার পাশে কবর খনন করো, খনন করার পরে আমার পাশেই তাকে তুমি কবর দিয়ে দাও। এই খাদেম তিনি সকালবেলায় ঘুম থেকে উঠিয়া চলে গেলেন আল্লাহ পাকের ওলির কবরে। যাইয়া দেখেন কবর খোলা, কবর খোলা। কবরের মধ্যে ওই কাপন চোরাও তিনি মৃত্যুবরণ করেছে। এরকম হাত ধরা, হাত ধরাম। এবার কাপন চোরা কি তার কবরের সাথে কবর খনন করিয়া তাকে কবর দেওয়া হল। প্রশ্ন আসতে পারে, হুজুর গ, তাহলে এটা কেমন হইল? বলে কেমন হইল? রাতের বেলায় তার খাদেমের সাথে স্বপ্ন যুগে কথা কপন হইতেছিলাম। বলছে, হুজুর উনি তো কাপন চোরা, আপনার সাথে কেন তাকে কবর দেওয়া হবে? এর রহস্যটা একটু বলেন। এই আমার বাবাজিরা রে, বলি আল্লাহদের রহস্য বুঝা বড় দায়। আল্লাহ পাকের বন্ধু বলে, এই আমার খাদেম হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই দিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এই আমার বন্ধু তুমি আমার কাছে কি নিয়ে আসছ? আমি বলবো, মাবুদ আমি কিছু আনতে পারি নাই, তবে আমার হাতে একজন বান্দা, আপনার একজন বান্দা আছে, যেই বান্দাটা কাপন চুরি করতাম। আপনারা বলেন তো, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ পাকের ওলি বলবে, আল্লাহ কিছু আনতে পারে নাই, তবে আমি আপনার বন্ধু, আমি আপনার ওলি, এই যে আমি একজন কাপন চোরাকে এনেছি। আল্লাহ গো, আমি তার হাত ধরেছি, তিনি আমার কবরে আসছে। আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমার উসিলা, আমার খাতিরে তারা মাফ করিয়া দেন। আল্লাহ বলবে, যা যাও, আমি আল্লাহ তারা মাফ করিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলেন? একটু বলেন না বাবা। ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না ঠিক কিনা বলেন একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার আহা মিলাদ যতই পরে তৃপ্তি মিটে না দূর যতই পরে তৃপ্তি মিটে না মিলাদে শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা আহা ভালো লাগার জায়গা মদিনা ওই মদিনাওয়ালা আমার নবীজি নূরের নবীজি কামলিওয়ালা নবীজি যেই নবী এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে উম্মতের মায়ায় রাব্বি হাবুলি উম্মতি উম্মতি বলে কান্দে ওই নবীর জন্য আমরা কি দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া কাঁদতে পারবো না এখন পারবো না রাতের বেলায় যদি গো ঘুমের আগে শুয়া শুয়া আমার নবীকে ডাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার জীবনে বহুত গুনাহ করেছি আমি জানে গো আল্লাহ ঠিক কিনা বলেন